Parkinson class syndrome is a very hot topic from the exam. Very hot, right? Very frequent topic. Parkinson class syndrome. So নামই তো বোঝা যাচ্ছে সবগুলোর সাথেই পার্কিনসনিজম থাকবে. This is the triad, bradycardia, tremor, and rigidity. This syndrome will be all of the diseases that we discussed. All right. The number one disease that we call PSP, progressive supranuclear palsy. Progressive supranuclear palsy. এরই আরেকটা নাম আছে Steele-Richardson. সবাই আমার সাথে বলেন Richardson Welchesky syndrome. আবার বলেন সবাই বলেন কেউ ছোটা আছে Steele-Richardson Welchesky syndrome. সবাই বলেন নাকি বলেন না এই যে স্যার বলেন ভাই না আবার Welchesky syndrome. আরে একটা কিছু বলেন না Welchesky কে Welchesky বলেন কে না করে বলেন Steele-Richardson Welchesky syndrome. Very so এই ডিজিজে বলতেছে progressive supranuclear palsy. তো এখানে আমরা লিখব একটা কথাই মনে রাখবো যে ভার্টিক্যাল গেজ পালস। এই সুপ্রানিউক্লিয়ার শব্দটা দিয়ে ভার্টিক্যাল গেজ মানে কি উপরে নিচে করতে পারবেন না, বুঝতে পারছেন? উপরের দিকে তাকালে উপরে তাকাইতে পারবেন না, নিচের দিকে তাকালে নিচে তাকাইতে পারবেন। দ্যাট ইজ কল্ড ভার্টিক্যাল গেজ পালস। কিন্তু এই দুইটা কি পাই আমরাকে বুঝি পরে মনে রাখার চেষ্টা করি। ডাউন গেজ আপ গেজ, মানে ডাউন গেজটা প্রথমে নষ্ট হয়, মানে যদি বলি নিচের দিকে তাকান নিচে তাকাইতে পারবেন না, বুঝতে পারছেন? ক্লিয়ার কিনা সবাই? তারপরে কিছুদিন পরে আপ গেজটাকে ধরে। মিন্স ভার্টিক্যাল গেজে তো দুইটা কম্পোনেন্ট, একটা আপ গেজ একটা ডাউন গেজ, দুইটাই নষ্ট হবে, কিন্তু ইনিশিয়ালি কাকে ধরবে? ডাউন গেজকে ধরবে। তো ডাউন গেজ যদি ধরে মানে নিচে না তাকাইতে পারেন তাহলে আপনি পড়তে পারবেন না। পেশেন্ট বলবে আমি তো পড়তে পারি না, অথবা আপনি সিঁড়ি দিয়ে নামতে পারবেন না, টুটকে যাবে, স্টাম্বল, অলরাইট, মেক অ্যান অ্যাক্সিডেন্ট। ক্লিয়ার সবাই? বুঝতে পারছেন? সো ডাউন গেজ palsy is initial feature than that of the up gauge palsy. যেহেতু ইনিশিয়াল, তার ডাউন গেজ will be more affected than that of the up gauge palsy. বুঝতে পারছি কথা? ক্লিয়ার সবাই? তাহলে এই সুপ্রানিউক্লিয়ার শব্দটা দিয়ে আমরা এই ভার্টিক্যাল শব্দটা বা আপ বা ডাউন হোয়াটএভার মনে রাখতে পারবো, মানে গেজ palsy সুপ্রানিউক্লিয়ার শব্দটা মনে থাকবে। তাহলে কি বলেন সবাই? প্রোগ্রেসিভ সুপ্রানিউক্লিয়ার palsy মানে হচ্ছে ভার্টিক্যাল গেজ palsy। এখানে প্রবলেম হচ্ছে আপ গেজটা কিন্তু কম এফেক্টেড হয় rather than ডাউন গেজ, যদিও সুপ্রা শব্দটা, কিন্তু সুপ্রানিউক্লিয়ার শব্দটা দিয়ে আমরা কি মনে রাখবো? ভার্টিক্যাল গেজ। একটা কথা মনে থাকবেন, দ্যাটস ইট। তাহলে আমরা কোন সিনারিওর ভিতরে যত কথাই থাকুক শুধু খুঁজে বের করব ভার্টিক্যাল গেজ palsy হচ্ছে কিনা, পার্কিনসনিজম আছে কিনা, তাহলে তো ডায়াগনোস হয়ে গেল প্রোগ্রেসিভ সুপ্রানিউক্লিয়ার palsy। মনে থাকবে সবার? ভেরি গুড। নাম্বার 2 হচ্ছে মাল্টিপল সিস্টেম অ্যাট্রফি। নামেই বলছে মাল্টিপল সিস্টেম অ্যাট্রফিড হয়ে যাবে, অ্যাট্রোফাইড। অলরাইট, এর আন্ডারে ডিজিজ হচ্ছে নাম্বার 1 SBS, শাই-ড্রেগার সিনড্রোম। এই ডিজিজ বলেন শাই-ড্রেগার সিনড্রোম, রাইট। শাই-ড্রেগার সিনড্রোমে কি সমস্যা হয়? অটোনমিক নিউরোপ্যাথি, এটাই মনে রাখতে হবে। অটোনমিক নিউরোপ্যাথি, শাই-ড্রেগার সিনড্রোমে কি প্রবলেম হয়? অটোনমিক নিউরোপ্যাথি। অলরাইট, তাহলে অটোনমিক নিউরোপ্যাথির ফিচার কি? একটা কথা যদি মনে রাখতে সেটা হচ্ছে পস্চুরাল বিপি ড্রপ, হাইপোটেনশন, পস্চুরাল হাইপোটেনশন। আমরা পড়বো অটোনমিক নিউরোপ্যাথি বলতে লুক এট মি ডিয়ার ডক্টর, সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেমের প্রবলেম, সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেমের প্রবলেম। সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম যদি কাজ না করে তাহলে প্যারাসিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম অ্যাক্টিভেট থাকে। প্যারাসিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম ব্লাড প্রেসার কমাবে, ব্রেডিকার্ডিয়া কমাবে করতে পারে। আবার অন দ্য আদার হ্যান্ড সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম না করে সিম্প্যাথেটিক ওভার অ্যাক্টিভিটি হবে, ট্যাকিকার্ডিয়া, হাইপারটেনশনও করতে পারে। সো ট্যাকি, ব্রেডি, হাইপার, হাইপো ইন এ ডিফারেন্ট ফর্মস। সোয়েটিং এক্সেসিভ করতে পারে, সোয়েটিং না করতে পারে। দ্য নার্ভ এন্ডিংস, আর কোথায় আছে? দ্য স্ফিংটার ফাংশন ইজ রিয়েলি ইম্পর্টেন্ট, রাইট? স্মুথ মাসলস,
activation. So other functions is very much important. Erectile dysfunction, this is important. তাহলে আমরা শুধু দুইটা কথা মনে রাখবো, postural hypotension and erectile dysfunction. আমি বলতেছি সাই শব্দ দিয়ে তো আমরা মনে রাখতে পারি, যার erectile dysfunction সে তো সাই পাবে, সাই ট্রিগার সিনড্রোম মনে থাকবে তো, নাম শোনা মাত্রই যাতে মনে থাকে, বলেন সবাই সাই ট্রিগার সিনড্রোম। তাহলে এখন মাথায় আপনি রাইট erectile dysfunction, here this is the autonomic neuropathy postural hypotension, মনে রাখবেন। নাম্বার 2 OPCA, oligopontocerebellar atrophy। OPCA মানে কি? oligopontocerebellar atrophy, oligopontocerebellar atrophy। নাম থেকেই বোঝা যাচ্ছে অলিভ ধরবে, পন্টাইন ধরবে, সেরিবেলার অ্যাট্রফি হবে, কথা ক্লিয়ার? তাহলে পন্টোসেরিবেলার অ্যাট্রফি মানে পিরামিডাল ট্র্যাক্ট প্লাস cerebellum will be affected। পিরামিডাল মানে হচ্ছে আপার মোটর নিউরন লেশন প্লাস সেরিবেলার সাইন যদি আমরা পাই, তাহলে তো সাথে যদি পার্কিনসনিজম থাকে, সো দ্য আনসার ইজ oligopontocerebellar atrophy টাইপ অফ মাল্টিপল সিস্টেম অ্যাট্রফি। বুঝাইতে পারছে? ক্লিয়ার সবাই? ক্লিয়ার? তাহলে oligopontocerebellar atrophy এর জন্য আমরা কি বুঝবো? P for pyramidal, P for right means the pontine, একই কথা, pontine pyramidal cerebellar atrophy মনে থাকবে। তাহলে আমরা যদি সিনারির ভিতরে সেরিবেলার সিনড্রোম পাই, সাথে পিরামিডাল ট্র্যাক্ট ইফেক্টস মিন্স আপার মোটর নিউরন লেশন সাইন পাই, কি পাবো এটা আমরা সেকেন্ড ক্লাসে করব, সেকেন্ড ক্লাস, অলরাইট। সো এই দুটো ফিচারের সাথে যদি পার্কিনসনিজম পাই, দ্য আনসার ইজ OPCA টাইপ অফ মাল্টিপল সিস্টেম অ্যাট্রফি মনে থাকবে। ভেরি গুড। নাম্বার 2, Parkinson class syndrome also includes DLB, dementia with Lewy body, অথবা এটাকে নাম দেওয়া হয়েছে Lewy body dementia। নামেই বলতেছে dementia with Lewy body, তাহলে এটার প্রিডমিনেন্ট ফিচারস হচ্ছে ডিমেনশিয়া। প্রিডমিনেন্ট ফিচারস কি? ডিমেনশিয়া। ক্লিয়ার কথা? পারবো? means পার্কিনসনিজম এর সাথে যদি ডিমেনশিয়া থাকে predominant feature হিসেবে, so the answer is it can be the DLB rather than idiopathic Parkinson's disease। এখানে আমরা একটা কথা লিখব, ডিমেনশিয়া after 1 year of Parkinsonism। This is the differentiating point of Parkinson's disease or dementia হয়, এটাকে আমরা বলি PDD, Parkinson's disease dementia, ঠিক আছে? কিন্তু সেই ডিমেনশিয়া হবে within 1 year। পার্কিনসন ডিজিজের ডিমেনশিয়া হয় 1 বছরের ভিতরে, পার্কিনসন সিনড্রোমের সাথেই 1 বছরের ভিতরে ডিমেনশিয়া ডেভেলপ করবে, কথা ক্লিয়ার? কিন্তু ডিমেনশিয়া এত বেশি প্রিডমিনেন্ট ফিচার থাকে না। আর ইন কেস অফ লুই বডি ডিমেনশিয়া, পার্কিনসনিজম ডেভেলপ করছে 1 বছর পরে অফ পার্কিনসনিজম ডেভেলপমেন্টের পরে গিয়ে তার ডিমেনশিয়া ডেভেলপ করবে, তখন এটাকে আমরা বলবো লুই বডি ডিমেনশিয়া। আমি বলি লেট ডিমেনশিয়া। বুঝাইতে পারছে? ক্লিয়ার সবাই? লিখবো না লিখলে পারবো না, ট্রিপল স্টার পরীক্ষায় থাকবে। Look at the board now. Parkinson's disease is a neurodegenerative disorder. Dopaminergic neurons গুলোকে তারা নষ্ট করে দেয়। ক্লিয়ার? তাহলে ডোপামিনার্জিক নিউরন কি শুধু খালি আমরা যে পড়লাম only bradykinesia, rigidity and tremor করবে? সে সকল ধরনের নিউরন গুলোকে ধরে, সকল নিউরন গুলোকে ধরে। বুঝাইতে পারছি? সব নিউরনকে ধরে। মানে আমি বলতে যাচ্ছি পার্কিনসন ডিজিজে এই সবগুলো ফিচারও পাওয়া যেতে পারে in their later lives, কথা ক্লিয়ার? বাট
শাইড্রেকের সিনড্রোম তাহলে পার্কিনসন ডিজিজেও পস্টারাল ড্রপ পাইতে পারি আমরা পস্টারাল হেপাটাইটিস পেতে পারি পার্কিনসন ডিজিজ ইটস আ ডিজিজ ইডিওপ্যাথিক পার্কিনসনস যাকে আমরা বলি অলরাইট কিন্তু শাইড্রেকের সিনড্রোমে যে প্রিডোমিনেন্ট এন্ড ইনিশিয়াল ফিচার থাকবে পস্টারাল ড্রপ তাহলে সিনারিও থেকে বুঝতে হবে যে কি বলতে যাচ্ছে কথা কি আমি বুঝতে পারছি তাহলে পার্কিনসন ডিজিজেও ডিজেনারেটিভ ডিজিজ সে অটোনমিক নার্ভকে সে ধরে কিন্তু সেটা লেটে ধরতে পারে অনেক পরে গিয়ে ধরতে পারে বাট নট এ ইনিশিয়াল বা ভেরি ইম্পর্টেন্ট ফিচার্স আর শাইড্রেকের সিনড্রোম উইথ দ্য স্টার্টিং ডিজিজ অফ দ্য পার্কিনসনিজম the postural drop and also the erectile dysfunction will be there clear সবাই পারবো আমরা so that is called the Scheidegger syndrome তো আবার বলছি সবাই বলি পার্কিনসন প্লাস সিনড্রোম বলতে আমরা নাম্বার 1 কি করছি progressive supranuclear palsy কি বলছি সবাই বলো very good progressive supranuclear palsy মানে কি vertical gauge কোনটা যাবে আগে more than very good next point multiple system atrophy এর মধ্যে কোন ডিজিজ কোথায় শাইড্রেকের শাই শব্দ দিয়ে আমরা মনে রাখবো erectile dysfunction postural hepaticus next disease কি পড়ছি নামই বলছে পন্টোসেরিবেলার তাহলে এখানে কি থাকবে রাইট সাথে পার্কিনসন এরপরে পড়লাম ডিমেনশিয়া উইথ লুই বডি ডিএলবি এর প্রিডোমিনেন্ট ফিচার কি থাকবে ডিমেনশিয়া আপ টু 1 ইয়ার পর পারবো আমরা সিম্পল স্টাফ কি পাবে লুই বডি ডিমেনশিয়া progressive cognitive impairment Parkinsonism visual hallucinations পাইছি আমরা আমি বলি this is a side of DLB so D for dementia দেখি আমরা D for dementia L for leptics দেখেন সবাই L for leptics. Leptics means neuroleptics. Means they are highly sensitive to neuroleptics. Is another important features. B for DLB. সিলেটি কি আছে প্লিজ রেজ ইওর হ্যান্ড সিলেটি বি মানে হচ্ছে ভিজুয়াল হ্যালুসিনেশন ঠিক আছে আমাদের অনেক এরকম মেমোরিক্স আছে যেগুলো সিলেটি বি দিয়ে পড়াইছি হ্যাঁ বি দিয়ে কি ভিজুয়াল হ্যালুসিনেশন রাইট মনে রাখবে তাহলে আমরা পারবো তাহলে কি বলছি দিস ইজ দ্য ট্রায়াড ফিচার্স সবাই বলি D for I was in Sylhet actually I know the Sylheti language I love the Sylheti language I love the Sylheti people also right because I was there Sylheti আর কি এটা আমার বড় ভাই আছেন Sylhet মেডিকেলে আর কি আছেন এই যে Sylheti যে আরেকজন আছেন very good lots of people from Sylhet Sylheti people are very good very sweet personality right খুব খুশি আর আমরা হচ্ছে very sweet যারা Sylhetiরা আরো sweet নাকি তো কি বললাম yes D for dementia L for leptics সবাই বলেন L for leptics and D for visual hallucinations আমরা নোটটা পড়ি তাইলে বুঝবো how these memories is acting a lot right second paragraph তে দেখেন লেখা আছে neuroleptics should be avoided in Lewy body dementia as the patients are extremely sensitive and may develop irreversible Parkinsonism পাইছেন না clear cut triple star কথাটা important means question may give a history of the patient who has deteriorated following introduction and antipsychotic agent. That it will give the clues to reach your diagnosis there is a dementia with Lewy body. Lewy body dementia is an increasingly recognized cause of dementia, accounting for up to 20% of the cases. The characteristic pathological features is alpha synuclein cytoplasmic inclusions, যার নাম হচ্ছে Lewy body, Megger circle. Alpha synuclein
cytoplasmic inclusions, যাকে আমরা Lewy bodies বলছি, in the substantia nigra, paralimbic and new cortical areas. So diagnosis আমরা কিভাবে করছি? Yes, the usually clinical, আমরা clinically diagnosis যে features দিয়ে করব, DLB, triad. And next point is usually clinical single photon aspect is increasing use. It is currently commercially known as a DET scan. Alright, then একটা box, আরেকটা box করব আমরা, LBD equal to like clinical plus DET scan. দেখেন কথা, ওই D দিয়ে DET scan, হ্যাঁ মনে রাখার জন্য D for last is D for DET scan. তো একজন ভাবতে পারেন না আমার মনে থাকবে, আমরাও জানি আপনার মনে থাকবে, ঠিক আছে, কিন্তু আপনাকে অবশ্যই এইভাবে মনে রাখতে হবে, মাস্টার দিবেন, রাইট? পারবো আমরা? So what do you learn actually? The Parkinson's disease, its management, Parkinsonism, causes of Parkinsonism, and we studied the Parkinson plus syndrome and the different diseases and each and everybody's features along with the Lewy body dimension, right? Done, finished. Right hand side, Korea.